নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। স্বেচ্ছায় রক্তদান শিবির, তৎসহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। নাট্যচর্চায় সমাজ জাগরণের প্রধান হাতিয়ার। আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে আটক বাগুইআটি থানার অ্যান্টি ক্রাইম টিমের। পূর্ব মেদিনীপুর কাথি শহরে লক্ষ্মী এলো ঘরে কর্মসূচিতে মন্ত্রী ডক্টর শশী পাজা। স্বেচ্ছায় রক্তদান শিবির, তৎসহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সোমবার শিয়ালদহ কোলে মার্কেটের সন্নিকটে এক মহতী রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিয়ালদহ 8 নম্বর এপিসি রোড হকার্স ইউনিয়ন আইএনটিটিউসির পরিচালনায় রক্তদান শিবিরে হকার ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরের প্রধান আহ্বায়ক সুকুমার সোনকর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌরাঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, ছিলেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অলোক দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরুষের সাথে সাথে মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়া। না, এই শিবিরটা হয়েই থাকে প্রত্যেক বছর। এই বছরে আমাদের 2রা ফেব্রুয়ারি করতে হলো এবং আজকে পরীক্ষার দিন পড়ে গেল, কিন্তু মানুষের রক্তের প্রয়োজন হয়। আর শুধু আমাদের এই ওয়ার্ড বলে না, আমাদের সমস্ত ওয়ার্ডেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। শনি রবিবার খুব সম্ভবত বেশি, শনি রবিবার দিন হয়। সোমবার দিন ডেট পেয়েছে সকলের, তাই হচ্ছে। আর একটু এসআইআর নিয়ে তো আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি। আজকে তো তোমাদের ওয়ার্ডে আছে, আজকে ওদের ওয়ার্ডে নেই, তো ডেফিনেটলি ওই জন্য আজকে দিনটা ওরা বেছে নিয়েছে। খুব ভালো উদ্যোগ, রক্তদান জীবনদান, মহান দান। এই হিয়ারিং কবে শেষ হবে কেউ বলতে পারছে না। ওদের ধান্দা অনুযায়ী এরা চাইছে শুধু 58 লক্ষ বাদ দিলে হবে না, এরা বলছে 1.5 কোটি লোককে বাদ দিতে হবে। সুতরাং এদের এই উত্থান, এরা চেষ্টা করছে কি করে বাংলাকে সর্বনাশের রাস্তায় চেঞ্জ করা যায়, নিয়ে যাওয়া যায়। তা যাদের নাম বলছে এই বিজেপির শক্তি, এদের অনেক ক্ষমতা আছে, এদের হাতে আছে, এদের সিবিআই আছে, এদের হাতে ইনকাম ট্যাক্স আছে, এদের হাতে সব আছে। এদের হাতে কি নেই? এদের হাতে সব কিছু, এতগুলো সংগঠন এদের হাতে আছে। আমরা বলি এরা গণসংগঠন, এটা এখন বিজেপির গণসংগঠন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, কে শুধু হ্যামার করার জন্যে। সুতরাং এদেরকে সামনে রেখে বাংলার মানুষকে জাগ্রত হতে হবে যে শুধুমাত্র আমরা আজকে রক্তদানকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছেন। সবাই প্রাণ, একটু আগে নয়না বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের এমএলএ, তিনিও বলে গেলেন এসআইআরে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে আমাকে যেতে হবে। সুতরাং আমাকেও চলে যেতে হবে বেলেঘাটা দেশবন্ধু স্কুলে। আমি দেখে 125 জনের লাইন পড়েছে। সুতরাং আমরা সেখানে যাব। আমরা শুধু আবার বলবো, আপনারা আর কত মানুষের প্রাণ নিলে শান্ত হবেন? বাংলাকে এভাবে দখল করা যায় না, যতই চেষ্টা করুক বাংলা দখল হবে না। এই কথা বলে বাংলার মানুষকে আবার বলবো, আপনারা ধৈর্য ধরুন। যদিও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তা সত্ত্বেও বলুন ধৈর্য ধরুন, মমতার উপরে আস্থা রাখুন, আমাদের জয় হবেই হবে। সত্য মেব জয়তে, সত্যের জয় হবেই হবে। নাট্যচর্চায় সমাজ জাগরণের প্রধান হাতিয়ার। ভারতীয় জাতীয় নাট্য দিবস উপলক্ষে উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা শহরে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল খাটুরা শিল্পাঙ্গনের নিজস্ব মঞ্চে আইপিটি এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে নাটক, গান, নৃত্য ও আলোচনা মিলিয়ে এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে ভারতভূমি জয়ী একাঙ্ক নাটক, গণনাট্যের গান, পুতুল নাটক এবং ভারতনাট্যম নৃত্যের পরিবেশনা দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করে। নাটকের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, মানুষের লড়াই এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা তুলে ধরা হয়। এই প্রসঙ্গে সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম মুখ শাশ্বতী নাথ তার বক্তব্যে বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, নাটক হলো সমাজের দর্পণ। যে সময়ে মানুষের কণ্ঠ রুদ্ধ করার নানা চেষ্টা চলছে, সেই সময়ে নাটক, গান ও গণসংস্কৃতি মানুষের কথা বলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
তিনি আরো বলেন, ভারতীয় নাট্য আন্দোলনের ইতিহাস প্রমাণ করে যেখানেই অন্যায় সেখানেই নাট্যকর্মীরা দাঁড়িয়েছে প্রতিবাদের ভাষা নিয়ে। আজকের দিনে নতুন প্রজন্মকে সেই উত্তরাধিকার বহন করতে হবে। বক্তব্যের পাশাপাশি ভারতভূমি বিষয়ক আলোচনায় নাটকের সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চেতনার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। উপস্থিত দর্শক ও নাট্যপ্রেমীরা এই সাংস্কৃতিক প্রয়াসকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে আটক বাগুইআটি থানার অ্যান্টি ক্রাইম টিমের। গোপন তথ্যসূত্রের ভিত্তিতে বাগুইআটি থানার অ্যান্টি ক্রাইম টিম সন্দেহজনকভাবে বাগুইআটি থানার আওতাধীন 7 নম্বর ফুটব্রিজ এলাকা থেকে ট্যাংরার বাসিন্দা ইরশাদ আফরিদ ওরফে ছোটু, শেখ ইজান আলী ওরফে ইব্রাহিম এবং মোহাম্মদ জাফর ওরফে লালু নামে 3 জনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2টি গুলি এবং অন্যান্য ঘাতক অস্ত্র উদ্ধার করে। এই বিষয়ে বাগুইআটি থানায় মামলা নম্বর 39/26 শুরু করা হয়। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা এই এলাকায় ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল। তারা জানিয়েছে যে তারা কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর এবং আশেপাশের অঞ্চলে তালা ভেঙে একাধিক বাড়িতে চুরির সাথে জড়িত। আরও জানা যায় যে তারা দেশ জুড়ে অবৈধভাবে নানা ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবসার সাথে যুক্ত। মাননীয় আদালতে হাজির করা হলে মাননীয় আদালত তাদের 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পূর্ব মেদিনীপুর কাথি শহরে লক্ষ্মী এলো ঘরে কর্মসূচিতে মন্ত্রী ডক্টর শশী পাজা। পূর্ব মেদিনীপুর কাথি তৃণমূল কংগ্রেস ও কাথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে ডরমেটরি মাঠে অনুষ্ঠিত হলো লক্ষ্মী এলো ঘরে কর্মসূচি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।